নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজ সকালবেলায় কিন্তু রীতিমতন যেমন গতকাল বৈঠক হয়েছে ঠিক সেই অনুযায়ী কিন্তু একদম আইএনডিআইএ জোট তারা একদম সংসদ শুরু হওয়ার আগেই সেখানে জড়ো হয় এবং একদম সমস্ত দল টিএমসি, ডিএমকে, কংগ্রেস, সিপিএম, সিপিআই প্রত্যেকটা দল কিন্তু একত্রিত হয়ে তারা টি শার্ট পরে কংগ্রেসের যারা নেতা নেতৃত্বরা একদম প্রিয়াঙ্কা গান্ধী সহ সবাই কিন্তু রীতিমতন প্রতিবাদ করেন ভোট চুরির বিরুদ্ধে এবং ভোটে রিগিং এর বিরুদ্ধে। আপনাদের গতকালই জানিয়েছিলাম যে সারা দিন ব্যাপী কিন্তু দিল্লির রাস্তায় রীতিমতন একদম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে শুরু করে সংসদের মধ্যে আবারও এসে একদম রাজ্যসভায় মাল্লিকার্জুন খাড়গে যেভাবে সম্পূর্ণ বিষয়টাকে তুলেছিলেন সেটা কিন্তু রীতিমতন আমরা যা খবর পাচ্ছিলাম যে একদম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং পৃথিবীর বিভিন্ন নিউজ পেপার কিন্তু সেটাকে কভার করেছে যে একদম যারা ল মেকার ইন্ডিয়াতে তারা একদম সরাসরি তাদেরকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই মুহূর্তে অত্যন্ত বড় একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে সময় আমরা কিন্তু দেখলাম যে একদম সাদা রঙের টি শার্ট পরে কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্বরা একদম রাহুল গান্ধী যেমন টি শার্ট পরেন ঠিক তেমন টি শার্ট পরেছেন এবং তার সঙ্গে সেই টি শার্টে একটা রীতিমতন প্রতিবাদী মুখ, কিন্তু একজন মহিলার মুখ এবং তাতে মিন্টা দেবী বলে লেখা আছে। এই মিন্টা দেবীর আসল রহস্য কি, কে এই মিন্টা দেবী, সমস্তটাই বলবো এবং তার সঙ্গে আপনাদেরকে দেখাবো যে সংসদের অভ্যন্তরে যখন সংসদ শুরু হয় আইএনডিআইএ জোটের একজন সাংসদ এসআইআর কথাটা শুধু বলে ফেলেছিলেন, সেটা নিয়ে একদম আলোচনা করার একটা রীতিমতন প্রেক্ষিত তিনি তৈরি করেছিলেন। তখনই কিন্তু হঠাৎ করে ওম বিড়লা স্পিকার তিনি রেড়ে করে ওঠেন এবং সম্পূর্ণ ডিলিট করতে বলেন। এই যে এই কথা এসআইআর এর কথা সেটা সম্পূর্ণ ডিলিট করে দিতে বলেন, চিৎকার করতে শুরু করেন। তার পরবর্তীতে সংসদ থামিয়ে দিয়ে চলে যান। এই সমস্ত কিছু দেখাবো, আলোচনা করবো সেই সমস্ত কিছু নিয়ে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু একদম 7ই আগস্টের পর থেকে যেমন রাজনৈতিক প্রেক্ষাপটটা বদলে গিয়েছিল, গতকাল অর্থাৎ 11ই আগস্টের পর থেকে কিন্তু সারা দেশে প্রতিবাদের যে ছবিটা ভেসে উঠেছে সেটা কিন্তু অভূতপূর্ব একটা ছবি, ইউনিটির ছবি এবং সংঘবদ্ধভাবে যেভাবে একদম মোদী সরকারের বিরোধিতা করছে আইএনডিআইএ জোট, সেটাই কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হয়েছে এবং তাই নিয়ে বিভিন্ন যারা আর্টিকেল বিভিন্ন জায়গায় পড়েন তারা আপনারা জানতে পারবেন ইন্টারনেটের দরুন যে একদম সারা পৃথিবীতেই কিন্তু এই ঘটনা রীতিমতন সাড়া ফেলেছে। সুতরাং এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা চাপেই রয়েছে বিজেপি এবং এনডিএ সরকার। এবং অন্যদিকে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে একদম সরাসরি আজকে সকাল থেকে কিভাবে রণকৌশল ঠিক হবে এবং কিভাবে লড়াইটা হবে সেটা কিন্তু গতকাল সন্ধ্যাবেলা মাল্লিকার্জুন খাড়গে দিল্লির যে তাজ হোটেল সেখানে একটা বৈঠক ডেকেছিলেন, যেখানে 200 জনের বেশি সাংসদ গিয়েছিলেন। জয়া বচ্চন থেকে শুরু করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদম কিন্তু গতকালকের পরবর্তীতে আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকালবেলায় কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তিনি হঠাৎ করে দেখা যায় যে তিনি কনভেনশনালি যে ধরনের পোশাক পরেন সেই পোশাকে না এসে একটা টি শার্ট পরে এসেন এবং সেই টি শার্টটা কিন্তু কংগ্রেসের সমস্ত নেতা নেতৃত্বরাই পরে আসেন পার্লামেন্টের বাইরে এবং সেখানে একদম লেখা থাকে একজন মহিলার ছবি দিয়ে মিন্টা দেবী। এই মিন্টা দেবীকে রাহুল গান্ধীর 7ই আগস্ট যখন একদম সরাসরি তিনি বলছেন, তিনি প্রকাশ্যে আনছেন যে একদম কিভাবে ভোট চুরি হয়েছে এবং 18 বছর থেকে 22 বছর পর্যন্ত যে সমস্ত নতুন ভোটারদের নাম সংযোজন করার জন্য ফর্ম 6টা ব্যবহার করা হয়, ইলেকশন কমিশন ব্যবহার করে, সেইখানে সেই ফর্ম 6টা ব্যবহার করে কিভাবে ভারতের নির্বাচন কমিশন একদম 60 বছর, 70 বছর, 80 বছরের ভদ্রলোক ভদ্রমহিলাদের নাম নথিভুক্ত করেছে নতুন ভোটার হিসেবে। এবং সেই ক্ষেত্রে একদম দেখা গেছে যে মিন্টা দেবী, এই মিন্টা দেবী বলে একজন ভোটার, তার নাম নথিভুক্ত করা হয়েছিল এবং তার বয়স একদম 124 বছর দেখানো হয়েছে ভোটার তালিকায়। এবং সেই মিন্টা দেবীর বয়স শুধু 124 বছর দেখানো হয়েছে তা নয়, মিন্টা দেবীকে প্রথমবারের জন্য নতুন ভোটার ফর্ম 6টা অ্যাপ্লাই করে ফর্ম 6 এর মাধ্যমে মিন্টা দেবীকেও নতুন ভোটার হিসেবে সংযোজন করা হয়েছে, যার বয়স দেখানো হয়েছে 124 বছর। সুতরাং সেই মিন্টা দেবীর একটা প্রতীকী ছবি নিয়ে কিন্তু একদম মিন্টা দেবী লেখা এবং তার পরিপ্রেক্ষিতে একদম আমরা দেখতে পেয়েছি দোলা সেন, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, মৌসম বেনজির তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভার, তারা প্রত্যেকেই কিন্তু একদম স্লোগানিং করেন। আজকে মালা রায়ও উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সেই ক্ষেত্রে একত্রিত হয়ে আবারও কিন্তু একদম রীতিমতো লড়াই করেন। এবং গতকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে যতটা না উত্তাপ বাড়াচ্ছে, এসআইআর নিয়ে যতটা না রীতিমতো প্রতিবাদে মুখর হচ্ছে আইএনডিআইএ জোট, তার থেকেও কিন্তু এই মুহূর্তে বেশি তারা উত্তাপ বাড়াচ্ছে একদম যে রীতিমতন ভোট চুরি হচ্ছে 7ই আগস্ট যেভাবে একদম সম্পূর্ণটা পাবলিক করে দিয়েছেন রাহুল গান্ধী সেটাকে নিয়ে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপেই রয়েছে এনডিএ সরকার এবং এনডিএ জোট। সেটা
ওম বিড়লা সকালবেলায় কিন্তু একদম 11টার সময় শুরু করেন সংসদ, এবং তার পরবর্তীতে একজন আইএনডিআইএ জোটের সাংসদ বলে ওঠেন যে গ্রামের মানুষ চাইছে যে এসআইআরটা নিয়ে কথা বলা হোক, এসআইআরটা নিয়ে আলোচনা হোক। এটুকু বলতেই একদম ওম বিড়লা রেড়ে করে ওঠেন। তিনি চিৎকার করে বলতে শুরু করেন যে এই সম্পূর্ণ কথাটা ডিলিট করে দেওয়া হোক, এটা কোনোভাবেই রাখা হবে না, যারা একদম প্রয়োজনের বাইরে গিয়ে কথা বলবেন তাদের কথা রাখা হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির, এবং শুধু বিজেপি নয়, এনডিএ সামগ্রিক জোটটা। তার কারণ বিজেপির সঙ্গে কিন্তু এই মুহূর্তে আর বিশেষ কেউ থাকতে চাইছেন না, তেমন খবর বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে। এবং সেই জায়গা থেকে কিন্তু গতকালই আপনাদেরকে শুনিয়েছিলাম যে মাল্লিকার্জুন খার্গে একদম গতকাল একদম রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে বারংবার যেভাবে যখন সংসদ সঠিকভাবে চলছে না এবং একদম আইএনডিএ জোটের সাংসদরা সংসদের অভ্যন্তরে থাকছেন না, তখন একদম এনডিএ সরকার পরপর বিলগুলো পাস করিয়ে নিচ্ছেন। সেটা হয় কি করে? গতকালই যখন এনডিএ সরকার বিল পাস করাচ্ছেন, তখন আইএনডিএ জোটের বিভিন্ন সাংসদরা ছিলেন না সংসদে, তারা বাইরে ছিলেন, তারা প্রতিবাদ দেখাচ্ছিলেন। সেই সময় 4-5টা বিল দুটো হাউস মিলিয়ে পাস করিয়ে নেওয়া হয়। সেই ধরনের ঘটনাগুলো কি করে ঘটছে প্রশ্ন ওঠে। আপনারা সমস্তটাই দেখলেন, আপনারা সমস্তটাই বুঝুন এবং এই মুহূর্তে বিচার করুন যে আইএনডিআই জোট যেভাবে প্রতিদিন তাদের মতন করে নতুন নতুন পদ্ধতিতে একদম প্রতিবাদ জানাচ্ছে, তাতে কতটা তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং তার সঙ্গে এই মুহূর্তে দেখুন যে সংসদের অভ্যন্তরে কিভাবে একদম খেপে গেলেন ওম বিড়লা স্পিকার, এবং তিনি বললেন ডিলিট করুন, ডিলিট করুন। সেই সমস্তটাই দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। मनोज सोनवने। क्वेश्चन नंबर माननीय सदस्य क्वेश्चन नंबर 321 माननीय मंत्री महोदय सभापटल पर रखिए। माननीय सदस्य सर, ये ग्रामीण क्षेत्र चाहता है कि एसआईआर पे चर्चा होना चाहिए, इसीलिए एसआईआर पे चर्चा होना जरूरी है। एसआईआर पे पहले ये डिलीट कर दीजिए, डिलीट कर दीजिए। क्वेश्चन नंबर सदन के बाहर और सदन के 322 तनुज पूनिया। क्वेश्चन नंबर 323 विजय